জয় ভোলানাথ, হর হর মহাদেব। কেমন আছেন সকলে? আশা করছি বাবার কৃপায় সকলে ভালো আছেন। শীতকাল, সূর্য পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে। তো এটার কারণে পৃথিবীতে এখন বেশ ঠান্ডা পড়েছে। আমরা প্রত্যেক দিন বাইরে যাচ্ছি এবং আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে। তো ঠান্ডা লেগে যাওয়ার পরে আমরা অনেক ডাক্তার দেখাচ্ছি, ডাক্তারেরা ওষুধ দিচ্ছেন, সিরাপ খাচ্ছি। তো তার সত্ত্বেও আমাদের ঠান্ডা লাগাটা কিছুতেই যাচ্ছে না, কিংবা যে কফ জমে আছে সেই কফও কিন্তু বাইরে বেরিয়ে আসছে না। তো আমরা এটার পক্ষে কি করতে পারি? আমি আপনাদেরকে এমন একটা জিনিস বলছি, এটা কোনোরকম কোনো টাকা পয়সাই লাগবে না এবং এটা ওষুধের থেকেও কিন্তু খুব বেটার ভালো ফল আপনি লাভ করবেন। সেটা কি? জল নেবেন। জল বলতে এমনি পানীয় জল যেটা আপনি খান, এবং জলের মধ্যে 3টে লবঙ্গ দেবেন। ঠিক আছে? জলটা মোটামুটি 1 গ্লাস মতো, এবং সেই জলটা ভালো রকমভাবে গরম করে নেবেন, একটু খাটিয়ে ভালো রকমভাবে গরম করে নেবেন। এবং গরম করে নেওয়ার পরে গামছা কিংবা কোনো কাপড় ঢাকা দিয়ে সেই জলের যে ভাপটা উঠবে, এই জলের ভাপটা আপনি মুখ দিয়ে নাক দিয়ে নেবেন 5 মিনিট, 7 মিনিট কিংবা খুব জোর 10 মিনিট। দিনে যদি 2 থেকে 3 বার এরকমভাবে প্রত্যেক দিন নেন, তাহলে দেখবেন যে আপনার ভেতরে যে সর্দিটা জমে আছে, যেটা এতদিন ধরে বেরোচ্ছে না, কোনো টাকা পয়সাই লাগবে না। এটা কিন্তু ভীষণ উপকারী একটা টোটকা আমি বললাম আপনাদেরকে। তো এটা আপনারা করুন। তো আশা করছি আপনারা বেটার ফল লাভ করবেন। এটা তো হয়ে গেল যদি আপনার ঠান্ডা লেগে যায় কিংবা আপনার ঠান্ডা লাগা আছে, সেই অবস্থায় আপনি কি করতে পারেন। কিন্তু এবার আমি বলবো যে আপনার ঠান্ডা লাগবেই না, এটা যদি আপনি চান তাহলে কি করতে পারেন। তো সেক্ষেত্রে এটা আপনারা অনেকেই জানেন হয়তো, তুলসী পাতা বা হরি পাতা সকালবেলা 3টে নেবেন এবং মধু দিয়ে আপনি সকালে খালি পেটেই খেয়ে নেবেন। মুখ হাত ধুয়ে আপনি খালি পেটেই খেয়ে নেবেন। ঠিক আছে? কাঁচা এটা করতে পারেন। কিংবা তুলসী পাতার চা, তুলসী পাতা বা হরি পাতার চা যদি আপনি বানিয়ে খান সকালে বিকালে, তাহলেও কিন্তু দেখবেন এটা যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু দেখবেন যে কোনো ঠান্ডা বা সর্দি কাশি এগুলো থেকে অনেকটাই কিন্তু মুক্তি পাবেন, এবং আপনার ইমিউনিটি যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাও কিন্তু অনেক বাড়িয়ে দেয়। ঠিক আছে? তো এটা আপনি করে দেখুন, অনেকটাই বেটার ফল লাভ করবেন। সর্দি কাশির সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনারা করতে পারেন, এটা কিন্তু ভীষণ একটা দারুণ টোটকা আমি বলতে যাচ্ছি। সেটা কি? সর্দি কাশি যদি হয়ে যায় তাহলে তার সঙ্গে জ্বর অবশ্যই হবে। তো এটার জন্যে আপনারা কি করবেন, 3টে কিংবা 5টা তুলসী পাতা, 2টো শিউলি পাতা আর 2টো বাসক পাতা, এই 3টে পাতা দিয়ে আপনি সকালে বিকালে কিংবা রাত্রেবেলা খাওয়ার আগে হোক কিংবা খাওয়ার পরে হোক, আপনারা যদি নেন 2বার 3বার করে, মানে চাটা ঠিক যেরকমভাবে তৈরি করে 3টে পাতার রস আপনি ভালো রকমভাবে জলের সঙ্গে বেশ ভালো রকমভাবে জলটা ফুটিয়ে আপনি যদি খেয়ে নেন, তাহলে দেখবেন, এবং এর মধ্যে 3টে পাতার মধ্যে আপনি একটু আদা দিতে পারেন কিংবা 2-1টা লবঙ্গ এলাচ দিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে? এটা করে যদি আপনি খেয়ে নেন তাহলে দেখবেন যে জ্বর এতদিন ধরে যেটা আপনি সারছে না, 10 দিন 15 দিন হয়ে গেছে, সেই জ্বরটাও কিন্তু কেটে যাবে, এবং সর্দি কাশিও দেখবেন যে খুব তাড়াতাড়ি এগুলো কেটে যাচ্ছে। এবং অনেকেই দেখবেন যে এত দামি প্যারাসিটামল খাচ্ছেন, এত অ্যান্টিবায়োটিক খাচ্ছেন দামি, কিন্তু তা সত্ত্বেও দেখছেন যে সর্দি কাশিটা কিছুতেই ছাড়ছে না। অ্যান্টিবায়োটিকটা খাওয়ার, প্যারাসিটামলটা খাওয়ার বা যে কোনো মেডিসিন নেওয়ার মতো অনেকের ক্ষমতা থাকে না শরীরে। তো আমি যে 3টে পাতা দিয়ে যে টোটকাটা বললাম, এটা যদি আপনি করে খান তাহলে এটা কোনো সাইড এফেক্ট নেই।
এবং এটা ওষুধের থেকেও, অ্যান্টিবায়োটিক থেকেও কিন্তু ভালো রকমভাবে কাজ করবে। ঠিক আছে, তো এটা আপনারা করে দেখুন, এটা আপনারা খান, আপনারা বলবেন কোনো রকম যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে এসএমএস করবেন। ভালো থাকবেন, জয় ভোলেনাথ, হর হর মহাদেব।